একটি জমি কিনে বিপাকে পড়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া। আদালতের রায় পাওয়ার পরেও দখলে নিতে পারেননি জমিটি। আদালতের নির্দেশে জমি রেজিস্ট্রি ও দখল সম্পন্ন হলেও প্রভাবশালী একটি মহল জমিটি জবরদখল করে রেখেছে। নানাভাবে হুমকি ও মামলার ভয় দেখানোর কারণে শাহজালাল ভূঁইয়া এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব বিষয় নিয়ে ফরিদপুরের সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া। লিখিত বক্তব্যে তিনি তার জমি ফিরে পেতে এবং জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া, পিতা মনিউদ্দিন ভূঁইয়া, গ্রাম আটরশি, সদরপুর, ফরিদপুর। আপনাদের অবগতি ও ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি, আমি 2022 সালে আটরশি গ্রামের মৃত জালাল মৃধার ছেলে রিয়াজউদ্দিন রনির কাছ থেকে 24/4/2022 তারিখে 2.45% জমি বায়না রেজিস্ট্রির মাধ্যমে ক্রয় করি, যাহার দলিল নাম্বার 1345। আমার জমি বায়না রেজিস্ট্রেশনে উল্লিখিত তারিখ পার হয়ে গেলে আমি জমির মালিক রিয়াজউদ্দিন রনিকে জমিটি লিখে দেওয়ার তাগিদ দেই, কিন্তু চতুর রনি আমার জমি রেজিস্ট্রি না করে দিয়ে নানা তালবাহানা করে পরবর্তীতে আমি বাধ্য হয়ে ভাঙ্গার সদরপুর কোর্টে দেওয়ানি মামলা রুজু করি, যাহার নাম্বার 217/2022। মামলা রুজু হওয়ার পর আদালতের বিজ্ঞ বিচারক আমার দলিলপত্র যাচাই বাছাই শেষে মামলার সত্যতা প্রমাণিত হওয়ায় 11/7/2023 তারিখে আমার পক্ষে রায় প্রদান করেন। এ সময় কোর্টে বিচারক রিয়াজউদ্দিন রনিকে 30 দিনের মধ্যে আমার নামে জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য আদেশ প্রদান করেন। এতে রিয়াজউদ্দিন রনি আদালতের সিদ্ধান্তকে অমান্য করলে বিজ্ঞ আদালত উক্ত জমি 19/11/2023 তারিখে আমাকে রেজিস্ট্রি করে দখল বুঝিয়ে দেন, যাহার দলিল নাম্বার 3983। আমার বর্তমান খতিয়ান নাম্বার 547। রিয়াজউদ্দিন রনি ক্ষুব্ধ হয়ে তার বোন ঝুমা আক্তার ও রোশনি আক্তারকে দিয়ে আমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, দমন ও জালিয়াতি মামলাসহ 3টা মিথ্যা মামলা দায়ের করেন। মামলার নাম্বার CR 7224, CR 6124, CR 6424, যাহা PBI ও CID এক্সপার্ট কর্তৃক তদন্ত শেষে আমার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা না পেয়ে বিজ্ঞ আদালতের নিকট অসত্য, ভিত্তিহীন, হয়রানিমূলক উদ্দেশ্যে মামলা করা হয়েছে মর্মে তদন্ত রিপোর্ট প্রেরণ করলে বিজ্ঞ বিচারক উক্ত 3টি মামলা হতে আমাকে খালাস প্রদান করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, রিয়াজউদ্দিন রনি একজন ডাকাত ও পরধনলোভী প্রকৃতির লোক। আদালত কর্তৃক জমিটি আমার নামে রেজিস্ট্রি করে দেওয়ায় সে আমার উপর চরম ক্ষুব্ধ হয়ে আমাকে বিভিন্ন সময়ে প্রাণনাশ ও নানা ধরনের হয়রানি করা হুমকি দিয়ে আসছে। এতে আমি আমার জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে কোর্টে একটি 107 ধারায় মামলা দায়ের করি। মামলা হওয়ার পর আসামি রিয়াজউদ্দিন রনি, ঝুমা আক্তার, রোশনি আক্তার, আজিজ মিয়া, ওসমান মিয়া, আনোয়ারা বেগম, মনোয়ারা বেগম, আলামিন, মাহফুজ আক্তার সেতুসহ 9 জন আসামি আদালতে উপস্থিত হলে বিজ্ঞ বিচারক মুচলেখা ও 500 টাকার বন্ড সম্পাদন করার আদেশ প্রদান করেন। মুচলেখা দেওয়ার পর আসামিগণ আরও ক্ষিপ্ত এবং উগ্র হয়ে তাদের এক নিকটাত্মীয় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে আমাকে দেশের বিভিন্ন থানা থেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা শুরু করে। এর মধ্যে 2 জন আসামি সেই কর্মকর্তাকে দিয়ে আমাকে হত্যা করে লাশ গুম করে ফেলার এবং আমার সকল জমি জোর করে দখল করে নেবেন বলে আমাকে প্রকাশ্যে হুমকি প্রদান করেন।